আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর চলে এসে পড়ছি ইজতেমার ময়দানে। এটা হচ্ছে সকালের দৃশ্য। একদিন আগে আমি আর তাফসির ইজতেমার ময়দানে চলে গেছি এবং এখানে বড় ভাইরা এবং আমাদের আমির সাহেবরা এখানে আছে। আমরা চলে আসছি নামাজের জন্য। সবাই অজু করতেছে, বিশাল বড় অজুখানা ইজতেমার ময়দানে। এই তুরাগ নদীর তীরে অবস্থিত ইজতেমার ময়দান। এখানে গভীর রাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে হাজার হাজার মুসল্লিরা। তার মাঝে আমি ভিডিও তুললাম। তাফসির ঘুমাচ্ছে, গভীর ঘুমে তাফসির। ভোর হলো, সকালে তাফসিরের বাবা তাফসিরকে জড়িয়ে ধরছে এবং ওইখানে রান্না বান্না হচ্ছে। পাশে সাথী ভাইরা তাদের সাথী ভাইদের খাবারের জন্য রান্না বান্না করতেছে এবং অনেক ধরনের খাবারের আইটেম রান্না বান্না হচ্ছে। আশেপাশে সকল সাথী ভাইরা তাদের সাথী ভাইদের খাবারের ব্যবস্থা জন্য রান্না করতেছে। মাশাল্লাহ, রান্নাগুলো অনেক মজা হয়েছে। আমাদের জীবন ভাই বিরিয়ানি রান্না করতেছে এবং জীবন ভাই অনেক পরিশ্রম করতেছে সাথী ভাইদের জন্য। এখানে আমাদের আমির সাহেব, উনিও রান্নার কাজে অনেক ব্যস্ত ছিলেন এবং আমাদের খাবারের ব্যবস্থা এবং রান্না বান্নার কাজে অনেক তিনি পরিশ্রম করছে। আল্লাহ তাকে সুস্থ করুক। এবং পাশে আরেক সাথী ভাইরা মুরগি কাটতেছে সাথী ভাইদের রান্নার জন্য। ইজতেমার ময়দান বিশাল বড় ময়দান, তুরাগ নদীর তীরে অবস্থিত। এখানে হাজার হাজার দেশ বিদেশ থেকে আগত মুসল্লিরা এই ইজতেমার ময়দানে হাজির হচ্ছে দোয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, পরিবারের সুস্থতা কামনার জন্য, দেশবাসীর মঙ্গলের ভালোর জন্য। এবং এখানে আপনার দুধ ডালা হচ্ছে অনেক দূর থেকে। সাজু ভাই দুধ নিয়ে এসেছে। এই দুধের ভিতরে মিক্স করা হচ্ছে ডিপ্লোমা গুঁড়া দুধ। আর কি বড় ভাইরা এখানে বসে ইমানের ইসলামিক কথাবার্তা বলতেছে তাদের। আর ওই পাশে আমাদের রান্না বান্না হচ্ছে এবং এখানে বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে এবং সবুজ ভাই, জীবন ভাই তারা সুন্দর মতো করে দেখতেছে বিরিয়ানি রান্না হয়েছে কি না ঠিক মতো। এবং এই বিরিয়ানি রান্নার শেষে আমাদের সবাইকে খাবারের বিরিয়ানির ওপরে গাজর ছিটিয়ে দিচ্ছে জীবন ভাই। উনি অনেক পরিশ্রম করছে আমাদের জন্য। ইজতেমার ময়দান, সবাই ক্লান্ত, ঘুমাচ্ছে। ফিরনি রান্না হবে। আর কি এই ইজতেমার ময়দানে আল্লাহর কাছে দোয়া কামনা করি, আল্লাহ যেন আমাদের সবাইকে ইজতেমার ময়দানে আসার তৌফিক দান করুক, আমিন। জীবন ভাই অনেক পরিশ্রম করতেছে, ভালো করে দুধগুলাকে গরম করতেছে, জাল দিতেছে, ফিরনি রান্না করবে। সেই ফিরনি আমাদের সাথী ভাইরা, আমরা সবাই আমির সাহেব সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। এটার জন্য জীবন ভাইরা, সবুজ ভাই, কামিল ভাই তারা অনেক পরিশ্রম করছে আমাদের খাবারের ব্যবস্থা। এখানে সবুজ ভাই তার কাপড় চোপড় গুছাচ্ছে, আমির সাহেব সুন্দর করে লাড়া দিচ্ছে দুধ। এবং টিনের কামরা এবং মাঠের পাশেই আমরা ছিলাম। এখানে বড় বড় ডেক দিয়ে রান্না হচ্ছে। বড় বড় আমির সাহেবরা এখানে রান্না করতেছে। আর কি আমাদের খাবার রেডি হয়ে গেছে, সবাইকে এখন খাবার দিবে, সে প্রস্তুত চলতেছে। ওই যে আমাদের আমির সাহেব, বড় আমির সাহেব। এটা হচ্ছে 1 নম্বর গেট। এই গেট দিয়ে প্রবেশ করে ইজতেমার ময়দানে। এটা হচ্ছে কামরা। এখান থেকে বড় বড় এবং জামাতে বন্দি হয়, 30 দিনের ছিল্লাও বন্দি হয়। ওই যে তাফসির বড় ভাই খাওয়া দাওয়া করতেছে এবং তাদের ভিডিও তুলে স্মৃতি হিসাবে রাখলাম। অনেক মানুষ জড়ো হয়েছিলাম, একসাথে গিয়েছিলাম। আর কি নামাজ সে মোনাজাত হবে একটু পরে। সবাই যে যার মতো গন্তব্যে ছুটে যাচ্ছে। একটু পরই মোনাজাত শুরু হবে। মোনাজাত শুরু হয়ে গেছে, সবাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছে। এবং আমিও এই ফাঁকে কিছু মানুষদের ভিডিও নিয়ে নিলাম যাতে তাদের স্মৃতি হিসাবে রেখে দেওয়া যায়। তাফসির বড় ভাই সবাই আমাদের এই ক্যামেরা বন্ধ হয়েছে। লাখো মুসল্লি এখানে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছে। আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ তুমি আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করো, আমাদের বাপ মাকে সুস্থ সবলে রাখো, কবরবাসীগণদের কবর আযাবগুলো মাফ করে দাও, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দাও। অনেক দোয়া হচ্ছে এবং এই দোয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে হয়। সেই দোয়া জীবন ভাই পড়তেছে।
আর কি তাফসির আমার সাথে বসা, তাফসির আমার সাথে অনেক দুষ্টামি করতেছে, ঠিক আছে। তাফসিরের কাছেও ভালো লাগছে, তাফসির ইজতেমার ময়দানে আসতে পারছে তার বাবার সাথে, আমাদের সাথে। এটা হচ্ছে ইজতেমার সেই বিশাল বড় ময়দান, তুরাগ নদী। এটাই হচ্ছে তুরাগ নদী। এই নদী এটা হচ্ছে লোহার ব্রিজ। এখান থেকেই ইজতেমার যাত্রা শুরু এবং এখান থেকেই ইজতেমার পর্ব শুরু হয়। এই সেই তুরাগ নদী, তুরাগ নদীর তীরে অবস্থিত ইজতেমার ময়দান, গাজীপুরে টঙ্গী ইজতেমার ময়দান। হাজারো হাজারো লক্ষ লক্ষ মুসল্লি দেশ বিদেশ থেকে আসে এইখানে তুরাগ নদীর তীরে। আর কি আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এসে পড়ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।